ইন্টারমিটেন্ট ডায়েট অর ইন্টারমিটেন্ট ফাস্টিং বর্তমানে ভীষণ জনপ্রিয় একটি হেলথ ট্রেন্ড। এই ডায়েটটির মাধ্যমে আমরা সাধারণত ওয়েট লস করে থাকি। অনেক রকম মেথড আছে এই ডায়েটটি মেনে চলা, তবে এর মধ্যে 3টি ডায়েট নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমেই আলোচনা করব 16/8 ডায়েট নিয়ে। এই মেথডটি সর্বপ্রথম প্রচলিত এবং জনপ্রিয়তা লাভ করে ফিটনেস এক্সপার্ট মার্টিন বার্কম্যানের হাত ধরে। এই মেথডটিতে সারাদিনে অর্থাৎ 24 ঘন্টায় 14 থেকে 16 ঘন্টা ফাস্টিং অর্থাৎ না খেয়ে থাকতে হবে, বাকি 8 থেকে 10 ঘন্টা আপনি খাদ্য গ্রহণ করতে পারেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যদি আপনি দিনের শেষে অর্থাৎ রাত 8টার সময় যদি আপনি খাবার খেয়ে থাকেন, তবে পরের দিনে সকাল 10টার সময় আপনি খাবার গ্রহণ করবেন। এই ফাস্টিং মহিলাদের জন্য 14 ঘন্টা এবং পুরুষদের জন্য 16 ঘন্টা হিসেবে ধরা হয়। তবে এই প্রসঙ্গে বলে রাখি, যাদের প্রাতরাশ খাওয়ার অভ্যাস আছে বা খিদে পেলে আপনারা জল বা কফি বা একদম 0 ক্যালোরি বেভারেজ আপনারা খেতে পারেন, কিন্তু কোনো রকম সলিড ফুড কিন্তু খাওয়া যাবে না। এরপর আসি দ্বিতীয় ডায়েট টাইপ 5:2 ডায়েটে। এই ডায়েট প্ল্যানে সপ্তাহে 5 দিন আপনি নর্মাল ডায়েট প্ল্যানেই থাকবেন, কিন্তু বাকি 2 দিন আপনি 500 থেকে 600 কিলো ক্যালোরির খাদ্য গ্রহণ করবেন। এই ডায়েটটিকে ফাস্ট ডায়েটও বলা হয়। এই ডায়েটটি সর্বপ্রথম প্রচলিত হয় ব্রিটিশ জার্নালিস্ট মাইকেল মাসলির মাধ্যমে। এই ফাস্টিং মহিলাদের জন্য 500 কিলো ক্যালোরি এবং পুরুষদের জন্য 600 কিলো ক্যালোরি ধরা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি সারা সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন বাদ দিয়ে বাকি 5 দিনই খাবার গ্রহণ করেন। এই 2 দিনে আপনি দুটো মিলে খাবার গ্রহণ করতে পারেন 300 কিলো ক্যালোরি করে। এবার আমরা আলোচনা করব থার্ড অর্থাৎ তৃতীয় ডায়েট নিয়ে, ইট স্টপ ইট মেথড নিয়ে। এই মেথডটি জনপ্রিয়তা লাভ করে ফিটনেস এক্সপার্ট ব্র্যাড পাইলনের হাত ধরে এবং কয়েক বছরের মধ্যেই জনপ্রিয় হয়ে ওঠে। এই মেথডটিতে সপ্তাহে 2 দিন সম্পূর্ণ ফাস্টিং অর্থাৎ উপোস থাকতে হয়। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি রবিবার সন্ধ্যে 7টায় ডিনার কমপ্লিট করলে সোমবার সন্ধ্যে 7টা অবধি কোনো খাদ্য গ্রহণ আপনি করবেন না, অর্থাৎ এইভাবেই কিন্তু 24 ঘন্টা আপনি ফাস্টিং কমপ্লিট করবেন। এই ডায়েট ফলো আপ করার সময় আপনি কফি বা জল বা এই ধরনের 0 ক্যালোরি যুক্ত বেভারেজ আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু কোনো রকম সলিড অর্থাৎ শক্ত খাবার কিন্তু খাওয়া যাবে না। এখন এই যে আমি এত ইন্টারমিটেন্স ডায়েট নিয়ে এত কথা বলছি, এখন আপনার মনে হতেই পারে যে এই ইন্টারমিটেন্স ডায়েটে আমরা আদতে খাবো কি? তাহলে চলুন আমরা আলোচনা করি আদতে ইন্টারমিটেন্স ডায়েটে কী কী খাওয়া যায়। ইট হাই ফাইবার ফুড, যেমন নাটস, বিনস, ফ্রুট, ভেজিটেবলস, ব্রাউন রাইস, বার্লি, বিভিন্ন রকমের শাকসবজি, এছাড়া টোফু, মাংস, ডিম। 2 নম্বর হচ্ছে ড্রিঙ্ক লটস অফ ওয়াটার। ফাস্টিংয়ের সময় আমাদের অনেক সময় মনে হতে পারে যে আমাদের খিদে পাচ্ছে, কিন্তু অনেক সময় আমাদের তৃষ্ণাও পেয়ে থাকে, তাই এই সময় অত্যাধিক পরিমাণে জল পান করুন। এখন এই ইন্টারমিটেন্স ডায়েট ফলো আপ করার অর্থ হলো শরীরকে পরিপাক, শোষণ এবং বিপাকের হাত থেকে ছুটি দেওয়া এবং আত্মশুদ্ধির সুযোগ করে দেওয়া, অর্থাৎ অটোফ্যাগি কনসেপ্টকে কাজে লাগিয়ে এই পদ্ধতিতে ডায়েট প্ল্যানিং করা হয়ে থাকে। অটোফ্যাগি নিয়ে ডিটেলস আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আজকের ভিডিও এতটুকুই। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।